আসসালামু আলাইকুম। মাত্র 986 স্কোয়ার ফিট জায়গার মধ্যে যারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি কমপ্লিট করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। এই বাড়িটি 986 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে, তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। এই বাড়িটির ভিতরে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন, সামনে 2টি ব্যালকনি দিয়ে করা হচ্ছে। তো বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, আপনারা যারা এরকম 4তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ গেছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কিভাবে করা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে, আপনারা যারা নতুন বাড়ি করবেন ভাবছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এরকম একটি বাড়ি করতে গেলে আপনারা মোটামুটি আপনাদের বাড়ির ভিতরে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, একটু লক্ষ্য করেই দেখবেন যে আমাদের মাটি থেকে এই বাড়িটির হাইট অথবা উচ্চতা দেওয়া হয়েছে 3.5 ফিটের মতো। তো যারা একটু উঁচু করে বাড়ি করতে চান তারা ভীমের নিচে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে খাতনি করেছি। তা আপনারা চাইলে ভীমটাকে আপনাদের লেভেল করার জন্য আপনারা চাইলে 10 ইঞ্চি খাতনি করে তারপরে ভীম ঢালাই করতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটি আমরা কিভাবে করেছি এবং কোনটা সাইজ কত রেখেছি সব কিছুই ভিডিওর মধ্যে দিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে সেটাও ইনশাল্লাহ ভিডিও শেষের দিকে বলে দিব। তো দেখেন, সামনে কোনো আহামরি কোনো ডিজাইন করা হয়নি, খুব নর্মাল একটি ডিজাইন দেওয়া হয়েছে, সিম্পলের মধ্যে ডিজাইন দেওয়া হয়েছে। তো ভিতরে সাত ঢালাই হয়েছে আজকে প্রায় 17 দিন চলতেছে, 17 দিন পরে সাইট ভিজিট করা। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিউরিং করা হচ্ছে, অর্থাৎ পানি দেওয়া হচ্ছে। তো কিউরিংটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের জন্য খুবই অত্যন্ত জরুরি বা খুবই দরকারি ও প্রয়োজনীয় একটা জিনিস। আপনারা চেষ্টা করবেন আপনার বাড়ির ঢালাই অথবা যেখানে খাতনি হোক না কেন আপনার সকাল বিকাল 2 বেলা টানা 7 দিন পানি দিতে। তো এখানে শাটারিংগুলো ইনশাল্লাহ 21 দিন পরে খোলা হবে, 21 দিনের আগে শাটারিং খোলা হবে না। তো আপনারা যারা বাড়ির বিল্ডিং করবেন অবশ্যই শাটারিংটা, বিশেষ করে সাদের শাটারিংটা 21 দিন পরে খুলবেন, তার আগে খুলবেন না, তাতে করে আপনাদের সমস্যা হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। তো এখানে আমাদের এই বাড়িটির দেখতে পাচ্ছি যে কলমগুলোর সাইজ আমরা দিয়েছি 10x12 করে, অর্থাৎ 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে। এবং ছাদ ঢালাই আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো শাটারিংয়ের যে কাঠগুলো দেখতে পাচ্ছেন সবগুলো নতুন ব্যবহার করা হয়েছে। যেহেতু প্রথম ছাদ, আপনারা চেষ্টা করবেন শাটারিংয়ের কাঠ বাঁশগুলো কন্ট্রাক্টরকে বলে যাতে আপনাদের ভালো কাঠ বাঁশগুলো দেওয়া হয় সেই দিকে লক্ষ্য রাখতে। যদি আল্লাহ না করুক কোনো রকমভাবে বা কোনো প্রকার যদি আপনার শাটারিংটা কোনো রকম ফেল করে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্ষতি হবে, যেটা আসলে বলে শেষ করা যাবে না। তো আপনারা যাকেই আপনার বাড়ির কাজটা দেন না কেন চেষ্টা করবেন সেই কন্ট্রাক্টর বা সেই ফোরম্যান যেন তাদের মাল মার্জা অর্থাৎ কাঠ, শাটারিং, বাঁশ, ভাইব্রেটর মেশিন, সেই ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো যা ঠিকঠাক মতো থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, এই বাড়িটির ভিতরে মোট 4টি বেডরুম রাখা হয়েছে। তো সামনের 2টি বেডরুম অর্থাৎ সিঁড়ির সামনের 2টা বেডরুমের সাইজ রাখা হয়েছে 9 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট করে, এবং পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট করে। তো আপনারা যারা এরকম করে করতে চাচ্ছেন অল্প জায়গার মধ্যে, তাদের সামনের রুমগুলো একটু ছোট হবে, পিছনের রুমগুলো আপনারা চাইলে একটু বড় করে নিতে পারবেন। তো এই বাড়িটির মধ্যে ইন টোটালি 12টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, যেহেতু এটা আপনার তিনতলা ফাউন্ডেশনের বাড়ি। তো আপনারা একটু কলমগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এক পাশে একটু চিকন আর এক পাশে একটু মোটা, অর্থাৎ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো আপনারা চাইলে এরকম ছোট বড় করে রাখতে পারেন। এবং এখানে যে টয়লেটগুলো দেওয়া হয়েছে, টয়লেটগুলোর সাইজ দিয়েছি আমরা 7 ফিট বাই 4 ফিট করে, 2টি টয়লেটের সাইজ দেওয়া হয়েছে, একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে চান, অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। আপনারা চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজটি আমাদেরকে দিয়ে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা করিয়ে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশের ড্রয়িং ডিজাইনের কাজ করি এবং এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাতে হাতে সংগ্রহ করতে পারেন, আমাদের অফিসে এসে সেটা সংগ্রহ করতে পারবেন এবং সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে যে কিউরিং করা হচ্ছে। তো কিউরিংয়ের কোনো বিকল্প নেই, অর্থাৎ পানির কোনো বিকল্প নেই। আপনারা যেখানে খাতনি, প্লাস্টার, ঢালাই হোক না কেন চেষ্টা করবেন সকাল বিকাল
টানা 1 সপ্তাহ পানি দিতে, তাতে করে আপনার ঘাতনি প্লাস্টারগুলো অনেক টেকসই হবে। কারণ পানিটা হচ্ছে আপনার কি বলবো, ঘাতনির জন্য খুবই উপকার একটি জিনিস, বা আপনার ঘাতনিকে শক্ত করার জন্য খুবই দরকারি একটা জিনিস। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কলমগুলোর মধ্যে আমরা যে রডগুলো দিয়েছি সেটা আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের প্রত্যেকটা কলমের ভিতরে রড আছে। 12 মিলি রড 4 পিস, 16 মিলি রড 4 পিস, মোট 8 পিস রড দেওয়া আছে। আপনারা চাইলে এরকম করে কম বেশি করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করা হবে। আপনারা যদি এটাকে 1 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা করেন, সেই ক্ষেত্রে আপনাদের রডের পরিমাণটা একটু কমে আসবে। একটু কমে বলতে আপনার এখানে চাইলে আপনারা 12 মিলি রড 4 পিস দিয়ে করতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত প্রায় দেখতে পাচ্ছেন যে কাজটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 11,50,000 টাকার মতো খরচ হয়েছে। তো এখানে স্কোয়ার ফিট যদি আপনারা চিন্তা করেন, 986 স্কোয়ার ফিট। তো 986 স্কোয়ার ফিটের একটি বাড়ির 3 তলা ফাউন্ডেশন দিয়ে একটি ছাদ দেওয়া পর্যন্ত 11,50,000 টাকার মতো গেলে আমাদের হিসাবে বেশি যায়নি। আপনারা যদি একটু ক্যালকুলেশন করে দেখেন, এই বাড়িটি যদি কেউ 1 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট যদি কেউ করতে চায়, তাহলে কিন্তু আপনারা চাইলে 14 থেকে 15 লক্ষ টাকায় কমপ্লিট করতে পারবেন। কিন্তু এই বাড়িটি যদি আপনারা পুরোপুরি কমপ্লিট না করে কেউ যদি একটি ছাদ দিয়ে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনারা 6 থেকে 7 লক্ষ টাকার মধ্যে নিচের 12টি কলম দাঁড় করিয়ে একটি ছাদ দিতে পারবেন। আমার কথা অবশ্যই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আমি লাস্টে যে কথাগুলো বলছি সেটা হলো তাড়াতাড়ি বলছি, কিন্তু অনেকে হয়তো মনোযোগ দিয়ে না শুনলে হয়তো অনেক কিছু মিস করবেন। তো সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে এটা যদি কেউ 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করে, তাহলে লাগবে 28 লক্ষ টাকার মতো। 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা যদি কেউ করতে চায়, এই বাড়িটি যদি কেউ 1 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করে, সেই ক্ষেত্রে আপনার যদি কেউ ছাদ দিয়ে রাখতে চায়, 12টি কলম দিয়ে এটি ছাদ দিয়ে রাখবে, সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে 7 থেকে 8 লক্ষ টাকা। আর যদি ফুল কমপ্লিট করে, তাহলে লাগবে 14 থেকে 15 লক্ষ টাকা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই বাড়ি সম্পর্কে যদি কেউ কিছু জানার থাকে, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি সারা বাংলাদেশে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেটা সংগ্রহ করতে পারেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।